মেয়েটা নেপালের, এবং চামড়াটা কেমন টান টান দেখুন তো, মেয়েটার কি টান টান চামড়ার, যেটা আমি ফিলিপাইনে গত সপ্তাহে দেখে এসেছি প্রিয় বন্ধুরা। ওদের একই রেস, সেম রেস ওরা। মেয়েটি কিছু মাপছে, মেপে প্যাকেট করছে। ওটা দেয় সুগার, ইজন্ট ইট? সুগার, ও ব্রাউন সুগার। মেয়েটাও সুগারি সুন্দরী, সুগারি। এখানকার আমি ওই যে বারবার বলি, ওদের গায়ের যে চামড়ার যে টান চামড়া দেখে যে কারো মাথা ঘুরে যেতে পারে। আপনি দেখেন এখানকার মেয়েদের চামড়া কেমন টান। একজন ভবিষ্যৎ প্রজন্ম, রোহিঙ্গা প্রজন্ম। প্রিয় বন্ধুরা, আমি বনি আমিন। চলুন আপনাদেরকে আজ 26 মার্চ 2023 এই লাকিম্বার যে বাংলা টাউন, সেই বাংলা টাউনের যে পরিবেশ, রমজানের যে পরিবেশ, সেটাই আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। দেখুন, একেবারে মানে লেবু চিপতে যেমন একেবারে তেতো করে ফেলে, আমি সেই রকমই আপনাদেরকে এই রমজানের ভিডিও দেখি মনে হয় একই জিনিস বারবার দেখিয়ে আপনাদেরকে তেতো করে ফেলছি। চলুন আমি আপনাদেরকে রমজানের ইফতারির যে আয়োজন চলছে, এখন বাজে 6:30। আমাকে একটু কনফার্ম হতে হবে। ও সরি, 6:10 বাজে। তো 6:10 আমি আপনাদেরকে এখানে ডেইলি শপিং নামে যে দোকানটা আছে, সেই দোকানে যে স্পেশাল, যিনি টোকিও থেকে যিনি এসেছেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সেই লোক যিনি টোকিও থেকে এসেছেন, শেফ। ইনি হচ্ছে সেই এনামুল হক, টোকিও থেকে এসেছেন, তিনি হচ্ছেন শেফ, তিনি রান্না করেন। তো চলুন আমি আপনাদেরকে এখানটার একটু দেখিয়ে দিচ্ছি পরিবেশটা। এখানে এটা হচ্ছে হালিম, দেখুন একেবারে টাটকা হালিমটা খুবই ফ্রেশ। এই সেই এনামুল হক, তিনি এই হালিমটা করেছেন। তবে আপনাদেরকে দক্ষিণ ভারতের যে হায়দ্রাবাদের যে হালিম, সেই হালিমটা একটু ডিফারেন্ট। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মিজান হচ্ছে এই দোকানের মালিক। এগুলো পেয়ারা এখন কিছু করছে। মিজান, এই পেয়ারাটা কি করছো গো? পেয়ারাটা আমরা পেয়ারার সালাদ বানাবো, ফ্রেশ পেয়ারা সালাদ। এটা কাস্টমার ইফতারের পরে কিনবে এবং এটার একটা বেশ ভালো, এইটার যে পেয়ারার রমজানের সময় পেয়ারার খাওয়া, মানে ইফতারি খাওয়া একটা ফজিলত আছে, তাই তো? কিছুটা সেরকমেরই। তুমি কি জানো তোমাদের বরিশালে যে পেয়ারা দারুণ, অনেক পেয়ারা, বাংলাদেশের পেয়ারার জন্য বিখ্যাত? জি, আমি জানি। রাইট। তাহলে জালকাঠিতে একটা বিষয় তুমি বললে যে আজ যে কি যেন একটা করা হয়েছে স্পেশাল, এটা কি করা হয়েছে তোমার দোকানে আজকে ইফতারি, কি স্পেশাল? আমার দোকানের সবই স্পেশাল, বিশেষ করে আজকের একটা নতুন এডিশন আমরা করেছি, যেটার নাম হলো লেটকা খিচুড়ি। এটা বিভিন্ন রকমের ভেজিটেবল, মাংস সব দিয়ে একত্র করে, এবং এটা নর্মালি জুড়া না, এটা পানি আকারে পাতলা। আচ্ছা, ঢেলা লেটকা মানে লটকে থাকবে, চামচ দিয়ে তুললে ওটা লটকে পড়ে যাবে। আমি কি একটু দেখতে পাবো ওগুলা? আচ্ছা, আমি আপনাদেরকে লেটকা খিচুড়িটা একটু দেখাচ্ছি। লেটকা খিচুড়িটা একটু দেখাচ্ছি। চলুন আপনারা প্রিয় বন্ধুরা, এই সেই মায়ের হাতের রান্না, লেটকা লটকে খাবেন। এটা হয়ে গেল লেটকা খিচুড়ি, লটকে খাবেন। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে শফিক, গাজীপুরের শফিক, যাকে কাল আপনারা দেখেছেন, লক্ষ লোক আপনারা দেখেছেন, সেই শফিক। প্রিয় বন্ধুরা, 26 মার্চ 2023 সেই হালিমটা দেখতে পেলেন। রমজানের বাংলাদেশিদের বাংলা কর্নার, বাংলা টাউন। ওনারা বাংলাদেশ থেকে এসেছেন, কারো মা এসেছে, কারো ফুফু এসেছে, কারো খালা এসেছে, এমনই। দেখুন এদিকটায় দেখুন। হ্যাঁ, তোমার আজকে ওই সেই রানা কোথায়? রানা ভাই আজকে হারিয়ে গেছে। ও হারিয়ে গেল? একদম।
আচ্ছা আচ্ছা, কি কি আছে তোমার আজকে? আজকে আছে বেগুনি আছে, আলু চপ আছে, জিলাপি আছে, প্যাটিস আছে, পুলি পিঠা আছে, ভাজা পুলি পিঠা। সারা বাংলাদেশ জেনেছে তোমার জিলাপিতে অনেক প্যাঁচ হয়, আড়াই প্যাঁচ। ওই আপনি তো জানেনই আমার মধ্যে প্যাচ নাই, বাট জিলাপির প্যাচ আছে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখুন আমরা ওর জিলাপির প্যাঁচগুলো একটু দেখে নিচ্ছেন। এই যে গতকালকে আপনারা দেখেছেন। চলুন আমরা আরও কয়েকটা, এখানে অনেক বাঙালি দোকান আছে। ইফতার অবশ্যই করব, আপনাদেরকে দেখাচ্ছি। এখানটা দেখুন, এটা হচ্ছে মিল্টনের, সেই বিক্রমপুরের সেই মিল্টনের দোকান। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, একই জিনিস বারবার দেখাচ্ছি। আর ঠিক রাস্তার ও পাড়ে হচ্ছে আপনার নন বেঙ্গালি যারা তাদের তাদের রমজান ও ইফতার ওখানে বিক্রি হয়, সেখানেও আপনাদেরকে আমি নিয়ে যাব আরেক দিন। আজ 26 মার্চ 2023, এখন বাজে প্রায় ছটার কাঁটা শুয়ে গেছে, সোয়া 6টা। আর এটা হচ্ছে ধানসিঁড়ি, আর এদিকটা হচ্ছে সেই মিল্টন হচ্ছে সেই গতকাল দেখলেন যে মিল্টন হচ্ছে বিক্রমপুরের লোক, সেই বাংলা ভিলেজের মালিক। আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি, এটা হচ্ছে ধানসিঁড়ি হচ্ছে আমাদের ধানসিঁড়ি স্পেশাল। দেখুন জামাল এবং আমাদের চিটংয়ের একজন আছে, দুজনে মিলে তারা এই রেস্টুরেন্টটি চালাচ্ছে বেশ অনেক বছর ধরে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর আইটেম আছে, ইফতারির প্রচুর আইটেম আছে। আমি বরং ওদেরকে জিজ্ঞেস করি যে কোনটার দাম কি। আচ্ছা, এই ডালপুরির দাম কত? হ্যাঁ, একটা ডাল পুরি হচ্ছে $3। বেশ সস্তা তো। 321 200 টাকা বাংলাদেশে একটা ডাল পুরি। আর এখানে আছে বেগুনিও আছে, চানা আছে, আর সব কিছুই ফ্রেশ। যা খাবেন সব কিছুই ফ্রেশ, কোনো ভেজাল নেই। আপনাকে খাসি বলে কুকুরের মাংস খাওয়াবে না, এখানে কুকুরের মাংস পাওয়া যায় না এখানে। এটা কি হচ্ছে এখানটা? এটা কি হচ্ছে? তান্দুরি চিকেন। এখানে তান্দুরি চিকেন। আচ্ছা, এইখানে একটা পিস তান্দুরির দাম কত? $5। $5। এই যে একটা চিকেন, বাংলাদেশে যেগুলো বিক্রি করা হয় ওগুলোকে বলা হয় চিকন, আর এখানে এগুলোকে বলা হয় চিকন এবং চিকেনের পার্থক্য এটাই। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, গতকালও দেখেছেন আপনারা। মেয়েটা ও জিলাপি বিক্রি করছে, দেখুন জিলাপি। অ্যান্ড হাউ মাচ কিলো? 30 করে কিলো এই জিলাপিগুলো। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা। আর ওই যে বললাম, ওই মেয়েটা দেখুন, ও মেয়েটা জিলাপি ভাজছে। ও মনে হয় নেপালে থাকতো, জিলাপি ভাজতো। দেখুন ওর জিলাপির প্যাঁচগুলো দেখুন। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, জিলাপি হাউ মাচ কিলো? হ্যাঁ, ও ওকে। দেখুন এখানে এটা গুড়ের আর ওটা হচ্ছে চিনির। দুই মিষ্টির। আর মেয়েটাও মিষ্টি। মেয়েটার চেহারা দেখুন, মেয়েটা নেপালের, এবং চামড়াটা কেমন টান দেখুন তো মেয়েটার, কি টান চামড়ার, যেটা আমি ফিলিপাইনে গত সপ্তাহে দেখে এসেছি প্রিয় বন্ধুরা। ওদের একই সেম রেস ওরা। দেখতে পাচ্ছেন আপনারা প্রিয় বন্ধুরা, আমি আছি গ্রামীণ রেস্টুরেন্ট। রমজানের আজ 3য়তম দিন, দেখতে পাচ্ছেন। আর সিলেটের লোক সবখানেই পাবেন, সিলেটের লোক সব জায়গায় পাবেন, সব জায়গায় পাওয়া যায়, সব ভালো জায়গায় পাওয়া যায়। কেমন আনিক, ভালো আছো? আনিক এসেছি কিছু কেনার জন্য। আনিক, তুমি কি কিনছো বাবা?
আমাদের আনিক, তুমি এত দূর থেকে এসেছো কেন বাবা? তুমি এত দূর থেকে আসলে কেন? আমি কাছেই ছিলাম, ক্রিকেট খেলা ছিল আমাদের আজকে ব্যাংকস্টাউনে। আনিক ক্রিকেট খেলা ছেড়ে শেষ করে ইফতারি কিনে নিয়ে যাচ্ছে, কিন্তু থাকে অলিম্পিক পার্কের ওদিক। অলিম্পিক পার্কের ওদিকে, জি আঙ্কেল। আসলে ওইদিকে তো আর এরকম আমাদের ট্রেডিশনাল খাবার পাওয়া যায় না তো। আনিক কিন্তু আমার পারিবারিক বন্ধুর ছেলে, এবং ওর শৈশবকাল থেকে দেখা ওকে আমার। আনিক এসেছে সেই অলিম্পিক পার্কের, সেখানেই তার রেসিডেন্সিয়াল এরিয়া, ঢাকা বাড়ি হচ্ছে ধানমন্ডি। ওর বাবা হচ্ছে এইমস বাংলাদেশ, সেটার সিইও, বেশ একজন সুনামধন্য ব্যক্তি, ইয়ার সাঈদ, যাকে আপনারা সবাই চেনেন, তার এই একমাত্র ছেলে। আনিক, তাহলে তুমি কেনা করো বাবা, আমি পরে তোমার সাথে কথা বলবো। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, লেটস গো প্রিয় বন্ধু, আপনারা দেখতে থাকুন। আজ 26 মার্চ 2023। অনেক অনেক দাম আছে। আমি আপনাদেরকে একজনকে আমি ধরবো, যিনি আপনাদেরকে দামগুলো বলবেন, দামগুলো একে একে বলবেন, কারণ কি সবাইকে প্রশ্ন করা যাবে না। আচ্ছা, এই তোমার এই যে ডালপুরি নাকি, এগুলো কি? হ্যাঁ, ও বেশি লুচি খেলে তো লুচ্চা হয়ে যাবে। তবে তবে দুটো লুচির দাম কত হবে? দুটো লুচি $4, আপনার জন্য $3। বনি আমির জন্য $3। হাউ কাম? আচ্ছা, ঠিক আছে, বলো ভালো লুচি। আজকের শেফকে তুমি শেফ? আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমি বরং এই মেয়েটাকে একটু ধরি, ওকে কিছু জিজ্ঞেস করি। আচ্ছা মা, তুমি একটু বলো দেখি, এই যে জিলাপি যেটা আছে, এই জিলাপিটা 2.5 প্যাঁচের জিলাপি, এটা কিলো কত করে? $25. $25। আর এইখানে 3.5 প্যাঁচের যে আমিত্তি, এই আমিত্তিটা কত করে? Same, $25. $25 পার কিলো। আরেকটা বিষয়, তুমি বরং আমাকে আরেকটু বলো, এই যে পেঁয়াজুগুলো, এগুলো কত করে, কি হিসাবে বিক্রি করো? এগুলো পিসেস হিসাবে $2 each. এক একটা পেঁয়াজু $2 করে, এক একটা পেঁয়াজু 150 টাকা বাংলাদেশের হিসাবে। 150 টাকা না, খাওয়া যাবে না, এগুলো পেটে সইবে না গো, পেটে সইবে না। আর রমজান মানে কি? রমজান মানে হলো মূল্য বৃদ্ধি। বাংলাদেশে রমজানের বাংলা বলা হয় মূল্য বৃদ্ধি। আচ্ছা, তোমার এইখানে এই বেগুনি, এটার দাম কত? Same, $2 each. এক একটা বেগুনি $2, অর্থাৎ 150 টাকা বাংলাদেশের টাকা, 150 টাকা। দেখে নিন, আপনি নিজ কানেই শুনলেন, প্রচুর দাম। যেমন উপার্জন তেমনই খরচ। দেখুন, বিভিন্ন বর্ণের লোকরাও এখানে এসেছে, বিভিন্ন বর্ণের। আজ 26 মার্চ 2023, আজ রোববার। আর আমি বরং আপনাকে এইখানেও নিয়ে যাচ্ছি। আমি আরেকটা বিষয় এখানে দেখাচ্ছি, মিল্টনকে একটু জিজ্ঞেস করব। মিল্টন, এই যে আলুর চপগুলো, এটা কত এক একটা? আলুর চপ এক একটাতে $2। আলুর চপটা কিভাবে তৈরি করে? এটা আলুটা ম্যাশ করে তার ভিতরে ডিম দিয়ে আর বেসন দিয়ে মাখানো দিয়ে ওটাকে, অর্থাৎ সোজা বাংলা হচ্ছে আলুকে চেপে চেপে যা করা হয় চপ করা। সেটাই চপ করা হয়। চেপে চেপে থেকে চপ হয়ে গেছে। এক একটা চপ $2, মাত্র $2। আর ওর জিলাপিগুলো, এই আলুটা আমাদের বিক্রমপুরের আলু। ও, এটা কোথাকার? আমাদের বিক্রমপুরের আলু এটা। ঢাকার বিক্রমপুরের আলু দেখেছেন প্রিয় বন্ধুরা। আর এই যে সিঙ্গারা, এই যে ছাগলের ইয়ের মতো, বড়ির মতো, এই যে ছোট ছোট এই সিঙ্গারাগুলো কত করে? $2। এটাও $2। আহা, সব কিছুই দাম প্রিয় বন্ধুরা। দেখতে পাচ্ছেন ইফতারের বাংলা টাউন লাকেম্বার ইফতারের পরিবেশ দেখতে পাচ্ছেন। আর বাংলাদেশের লেটস গো। আমার এখন একটা বিষয়, বঙ্গবাজার, যে বঙ্গবাজার, এই বঙ্গবাজারের শামীমকে একটু ধরি। শামীম হচ্ছে এই বঙ্গবাজারের মালিক এবং একমাত্র দোকান লাকেম্বাতে, যে দোকানটি 24 ঘন্টা খোলা রাখা যায়, তাই কি? জি ভাই, 24 ঘন্টা খোলার পারমিশন, 24 ঘন্টা খোলার পারমিশন আছে। হ্যাঁ, একমাত্র বঙ্গবাজারই কাউন্সিল বা সরকার থেকে, আপনি কাউন্সিল বললে বুঝবেন না, যদি বাংলায় বলি সরকার বলতে আবার ওই আবুল হোসেন সরকার বা অমুক সরকার, না, ওই নাম না। সরকার বলতে গভর্নমেন্ট যেটা বোঝায়, সেই গভর্নমেন্ট তাকে পারমিশন দিয়েছে। এই কারণটা কেন একটু বলা যাবে কি?
এটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, তখন যখন আমি কিনছি 2010 তখনই কাউন্সিলে আমি এটা খোঁজ নিয়ে জানতে পারছি যে এই দোকানের উপর কোনো রেস্ট্রিকশন নাই, অর্থাৎ এটা পারমিশন দেওয়া আছে অলরেডি আগের থেকেই, যখন অ্যাপ্রুভাল করা হয় তখন থেকে আর কি। আপনি যদি সারা সিডনিতে কোথাও যদি কোনো কিছু না পান, সব দোকান বন্ধ থাকে, আপনি ছুটে আসবেন এই বঙ্গবাজার, লাকেম্বার এই বঙ্গবাজারে চলে আসবেন। 24 আওয়ার্স যে কোনো সময় আপনার চাল ডাল নুন যাই আপনার টান পড়ে সে এখানে ছুটে আসবেন, চলে আসবেন। শামীম, আচ্ছা একটা বিষয় আমি তোমাকে প্রশ্ন করতে চাই, আচ্ছা তোমার দেশের বাড়ি যেন কোথায়? নড়াইল। নড়াইলের লোক, নড়াইল। আমি বঙ্গবাজারের যে মালিক শামীমের বাড়ি নড়াইল। একটা ছোট প্রশ্ন করব, এবং যদিও এটা একটু টেকনিক্যাল, সবাই সবার দোকানের সামনে কোনো না কোনোভাবেই ইফতারের আয়োজন করেছে, অর্থাৎ ইফতারের দোকান খুলেছে। যেমন বাংলাদেশে ঢাকা নিউ মার্কেটের বড় বড় কাপড়ের দোকানের সামনে আবার ওনার দোকান দিয়ে কোনো একটা ফুটপাত থেকে লোক ধরে আনে, তারা সেভাবে বসায়। তুমি কেন ইফতারের দোকান বসাওনি? এটা আসলে অনেক লোকের সমাগম হয় তো, তাতে আমার একটু দোকানটা ম্যাচ লাগে আমার কাছে একটু। আমি না বেশি তেমন কিছু না, জাস্ট নাথিং এলস, অনলি ম্যাচ। আমার যে উপার্জন আছে এতেই আমি হ্যাপি, এই জন্য আমি এটা আরও এক্সট্রা ইনকামের ধান্দা করি না রমজান মাসে। থ্যাংক ইউ ভেরি মাচ শামীম, থ্যাংক ইউ ভেরি মাচ। বাই। तेरा यकीन तेरिया यादा ना देवे मैनू जी वे मैं किता, तेरा यकीन तेरिया यादा ना देवे मैनू जीण, तेरी अखां विचों डुलदे ने नी मैं फिरदा वांग फकी, होर पावे मिला दे यार नू, रब्बा वे मिला दे यार नू, हो रब्बा वे मिला दे यार नू, रब्बा वे मिला दे यार नू। तू ते जानदा है सारी मेरे यारा, ते बित्ती मेरे नाल सोहणिया, जिन्ना मर्जी मैं चाहवा के भुलावा, भुलदी ना तेरी याद